ডেঙ্গুর দায় আক্রান্ত ছিলাম তখন প্রচুর অসুস্থ ছিলাম। আর আসছি এখানে ৪ দিন হয়েছে। খুবই ভালো এখানের, খুবই ভালো সেবা এবং ২ দিনেই ভালো হয়ে গেছে এখানে আসার পরে। আক্রান্তটা হয়েছি তো আপনার ঠান্ডা লাগছিল, পরে মাথা ব্যথা, হাত পা ব্যথা, আজকে গ্রুপে অসুস্থ হয়ে পড়ছি, জ্বর আসছে, অসুস্থ হয়ে পড়ছি আজকে গ্রুপে। না ডাক্তার ফার্মেসি থেকে নিয়ে টেস্ট করাইছি, বড় ফার্মেসি থেকে। জ্বর আসছিল, জ্বর আসার পরে লেগে মাথা ব্যথা করে বেশি আর কি, মাথা ব্যথা করে আর হাত পার জয়েনে জয়েনে ব্যথা করে, মাজা ব্যথা করে। জ্বর আসে আবার যায়, সারে আসে যায়, এইভাবে আর কি। এখানে সর্বোপরি চিকিৎসা সেবা আমি মনে করি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। হ্যাঁ, সব কিছুই মোটামুটি ভালো। এনভায়রনমেন্ট বলেন, নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ সব ভালো, সব ভালো। বিশেষ কিন্তু একটা জায়গায় প্রবলেম, সেটা হলো ওয়াশিং প্লেস, আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি যেখানে থাকি ওইখানে অলওয়েজ মশা মারার, বিশেষ করে আমি যেখানে থাকি আশেপাশে তেমন একটা দেওয়া হয় না, কারণ আমি একটা হসপিটাল থেকে আসছি, তো আমি ওই হসপিটালে কাজ করি। হ্যাঁ, ওই জায়গার এনভায়রনমেন্ট অনুযায়ী ওখানে যে মশার যে উপদ্রবে যে ওষুধপত্র টাইমলি দেওয়া হয়। প্রথমে আমার ছেলে হয় গত ৩০ তারিখ, ওকে ওই দিনে আমি টেস্ট করি। টেস্ট করার পরে ওকে আমাকে স্থানীয় যে ডায়াগনস্টিক ওখান থেকে ওর ডেঙ্গু পজিটিভ বলে। পরে একদিন ২ দিন যাওয়ার পরে আমার পর্যাপ্ত জ্বর কমছে না, নাপা খাইতেছি। আর আমি জানছি যে ডেঙ্গুর ভিতরে যদি কোনো জ্বর আসে তাহলে অ্যান্টিবায়োটিক না খাওয়া বেটার। তখন আর অ্যান্টিবায়োটিক খাই নাই, পরে খাইলাম যে নাপা খাইতেছি আর স্যালাইন। হ্যাঁ, তাতে জ্বর নিয়ন্ত্রণে আমার ২ তারিখ জ্বর আমার ১০৫-এ যায়। তখন আমি খুব দুর্বল হয়ে পড়ি। পরে আমি ওই পেশেন্ট কেয়ার একটা ডায়াগনস্টিক আমাদের বরগুনা সদরই, ওখানে ভর্তি হয়ে রাত্রে খুব অসুস্থতা আরও বেশি বেড়ে যায়। পরে সকাল হইতে না হইতে আমরা আবার এখানে চলে আসি। আমি রামগঞ্জ থেকে আইছি, লক্ষ্মীপুর রামগঞ্জ। আমার ডেঙ্গু হয়েছে আজকে ১ সপ্তাহ হয়েছে। পরে আমার রক্তের বাড়ি মনে করেন যে যখন ৫-৫ চলিয়েছে, তখন আমি এই হাসপাতালে ভর্তি হয়েছি। না, মনে করেন যে সেদিকে তো শুধু নাফা খানা এটাই দিছে, আর অন্য কিছু দেয়নি। পরে মনে করেন যে নিজের থেকে চিন্তা করলাম যে আমার এখানে আমার আম্মার আনছি, আর আগে আমার মামিরে আনছি, তখন আমি এখানে এসেছি। আইসা ওনাদেরকে কাগজপত্র দেখাইছি, আর ওনারা ভর্তি দিছে। তারপর আজকে ৩ দিন ইনশাল্লাহ এখন ভালো আছে। রক্ত টেস্ট করতে হইব, প্রস্রাব টেস্ট করতে হইব, তারপরে যে আরও বিভিন্ন ধরনের টেস্টের কথা কইতেছে। এই পর্যন্ত না হলেও ৫-৭টা টেস্ট করে লাইছি। এখন আবার কইতেছে আজকে আরও ৩-৪টা দেখাইতেছে। আবার কইতেছে যে আলট্রাসাউন্ড করাতে হইব। এখন আইসি আমার শরীরের ভিতরে আমি কিছু খাইতে পারি না আজকে বেশ কিছুদিন ধরে। তা আমি সিকিউরিটি গার্ডে চাকরি করছি, তো ওই জায়গায় আমি মশার কামড় খাইছি। তো অনেক কী মশা কামড় তা তো বলতে হয় না স্যার। আমার পুরো শরীর পায়ের নিচের থেকে একটা গেটে পর্যন্ত ব্যথা, আমি কিছু খাইতে পারি না, খালি বমি করে ফেলা দিই, পানি খাইলেও বমি করে ফেলা দিই। তো আমরা গরিব মানুষ আসছি সরকারি হসপিটালে, ওনারা তো আমগোর আরও যাইতেছে, সমস্যায় পড়তেছে। যে মানুষটাকে হাইটটা ২ হাত যাইতে পারে না, ওনা হেরে যদি বিভিন্ন ধরনের করে এইটাই আর কি। চিকিৎসাটা হেরা তো এক রকমের কইতাছে। টেস্টের অভাব নাই, এ পর্যন্ত না ৪টা করে লইছি, আরও মনে ২-৩টা করতে হইব। আরও কইতাছে এইটা ৫-৬টার। ডেঙ্গু থেকে কিন্তু জন্ডিস হওয়া একেবারে অস্বাভাবিক নয়, কারণ আপনারা জানেন যে ডেঙ্গু ভাইরাস যখন আক্রমণ করে তখন কিন্তু আমাদের হ্যাপাটাইটিস এবং স্প্লিনেরও ইনফ্লামেশন হয়। যখন লিভারে ইনফ্লামেশন হয় তখন কিন্তু জন্ডিস হতে পারে। তবে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সাথে পেটে পানিও থাকতে পারে। তো এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আর একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন ডেঙ্গু আর চিকুনগুনিয়া, দুইটা কিন্তু সিমিলার ডিজিজ। যেরকম ডেঙ্গু চিকুনগুনিয়া অলমোস্ট সেম সিমটম। যেরকম ডেঙ্গুতে জ্বর থাকে, শরীর ব্যথা থাকে প্রচণ্ড, চিকুনগুনিয়াতেও তাই থাকে। তবে চিকুনগুনিয়াতে যেটা হয় যে জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু কয়েক মাস এবং বছর পর্যন্ত কিন্তু অনেকেরই সেই ব্যথাগুলো থাকে। সেটা সাধারণত যে কোনো গিটে বা জয়েন্টে পেন হয়ে থাকে। তবে ডেঙ্গুতেও পেন হয়, ডেঙ্গুতে বডি এবং জয়েন্টে সব জায়গায় পেন হয়।